মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে নাটোরকে ব্যবহার করছে অপরাধীরা। বিভিন্ন সময়ে কিছু চোরাকারবারি আটক হলেও চিহ্নিতরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশ সুপারের দাবি, মাদক ও অবৈধ অস্ত্র বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নাটোর থেকে বুলবুল আহমেদের তথ্যছবিতে প্রতিবেদন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী সহ দেশের বেশিরভাগ জেলায় যাওয়ার একমাত্র পথ নাটোর ঢাকা মহাসড়ক। গেল 18 অক্টোবর এবছরের মাদকের সবচেয়ে বড় চালান ধরা পড়ে এখানে। যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা হয় প্রায় 40 লাখ টাকার হেরোইন। এই রুটের বেশিরভাগ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার বলে জানিয়েছে পুলিশ। আমাদের গোপন যে সোর্স থাকে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট গাড়িকে আমরা টার্গেট করে আমরা তল্লাশি চালিয়ে মাদক এবং অস্ত্র আমরা উদ্ধারে তৎপর রয়েছি। স্থানীয় অনেকের অভিযোগ, চোরাচালানে জীবনের ঝুঁকি থাকায় কেউ কেউ বহন করে অস্ত্র। বিভিন্ন সময় চোরাচালান করতে গিয়ে ধরা পড়ে অনেকে, তবে বেশিরভাগই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিজের জানের ভয়ের কারণে আমরা কাউকে কিছু বলি না। অস্ত্র, মাদকদ্রব্য, এমনকি ফেন্সিডিল, গাঁজা, হিরোইন নিয়েও যাওয়া আসা করা। অভিযান যদি সবসময় পরিচালনা হয় তাহলে হয়তো এটা অনেকাংশে হ্রাস পাবে। নাটোর থেকে বিভিন্ন জায়গায় যায়, তারপর চারঘাট থেকে আসে, চারঘাট থেকে এসে নাটোর থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় ঢাকা। ঘটনার সত্যতা স্বীকার করলেও এই রুটে অহরহ চোরাচালান হচ্ছে তা মানতে নারাজ পুলিশ সুপার। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যদি নিয়ে দিতে পারি, সেই হিসেবে ওরা ঝুঁকি নিয়েই যায়। তো যখন ওদের দুর্ভাগ্য হয় তখন আমাদের কাছে ধরা পড়ে। আমরা ধরপাকড় করছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি আমরা মানুষকে সচেতন করার জন্য তৃণমূল পর্যায়ে মানুষের কাছে আমরা আসছি। জেলা পুলিশ কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গেল 10 মাসে নাটোর ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 20টি আগ্নেয়াস্ত্র, গুলি, প্রায় 10,000 বোতল ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক। কিভাবে করলেন এটা? শাহরিমা বৃতি, 71।